নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল এসবি এক্সপ্লোরার। তো বন্ধুরা, সকলকে জানাই শুভ সকাল এবং মেরি ক্রিসমাস এবং বড়দিনের শুভেচ্ছা। তো সকলেরই আজকের দিনটা খুবই ভালো কাটুক। তো যারা চ্যানেলে প্রথমবার এসেছো, অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথে যুক্ত হয়ে যেও। সাবস্ক্রাইব করা যেহেতু একদমই ফ্রি, তাই অবশ্যই সকলে একটা করে সাবস্ক্রাইব করে দিতে ভুলো না। তো প্রথমেই যে আপডেটটা দিয়ে শুরু করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা সকলেই জানতে কালকে কালকে মানে গতকালকে আর কি এফসি গোয়ার সাথে ইস্তিকলোলের ম্যাচ ছিল, যে ম্যাচটা কিন্তু 1-2 গোলে পরাজিত হয়েছে এফসি গোয়া। তো দেখো, কালকের ম্যাচের লাইভের বিষয়বস্তু আমি তোমাদেরকে দেবো বলেছিলাম, কিন্তু আমি পাইনি। কি কারণে দিতে পারিনি সেইটা আমি কিন্তু টেলিগ্রাম চ্যানেলে জানিয়েছি, এখানে বলছি না, এখানে সব জিনিসটা বলাটা ঠিক নয়। তোমরা টেলিগ্রামে গিয়ে একবার দেখে নিতে পারো। তো সেই কারণে কিন্তু আমি দিতে পারিনি, তার জন্য অবশ্যই আমি ক্ষমা প্রার্থী তোমাদের কাছে। তো যাই হোক, কালকের ম্যাচটা এফসি গোয়া তারা আগে এগিয়ে গিয়েও মানে 8 মিনিটের মাথায় ডেজান ড্রাজিকের করা গোলে কিন্তু এফসি গোয়া এগিয়ে গিয়েছিল এবং দুর্দান্ত গোল ছিল ড্রাজিকের একটা। কিন্তু তারপরেও দুখানা গোল খেয়ে যায় এফসি গোয়া, তার ফলে কিন্তু এফসি গোয়া তারা পরাজিত হয়। তো ব্যাপারটা হচ্ছে, কালকের ম্যাচ শুরু হওয়ার আগে আমাদের ভারতীয় ফুটবলের এই যে অনিশ্চয়তা নিয়ে এফসি গোয়ার ফুটবলাররা তারা কিন্তু একটা প্রতীকী প্রতিবাদ তারা কিন্তু জানিয়েছে, যেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমরা সকলেই কিন্তু দেখতে পাচ্ছ। তো এই রকম জিনিস কিন্তু তারা একটা প্রতিবাদ জানিয়েছে, অবশ্যই এগুলো হওয়া দরকার। কি অবস্থা আমাদের ভারতীয় ফুটবলের, যেখানে এই ডিসেম্বর মাসে এখন ভর্তি খেলা চলে, আইএসএল একদম রমরমিয়ে চলে, পুরো আইএসএলটাকে বন্ধ করে দিয়েছে এই এআইএফএফ। বর্তমান যে ম্যানেজমেন্ট রয়েছে, একদমই জঘন্য পরিস্থিতি। তো এই পরিস্থিতি থেকে আমরা আশা করব নতুন বছরে আশার আলো আসুক এবং খুব তাড়াতাড়ি এই জিনিসটা থেকে আমরা ওভারকাম করে উঠি। এর পরবর্তী যে আপডেটটা তোমাদের সাথে শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে, তোমরা ইতিমধ্যে দাঁড়িয়ে একটা জিনিস অনেকেই জেনে গেছো যে সিটি ফুটবল গ্রুপ সিএফজি তারা কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে। তো দেখো, মুম্বাই সিটি এফসির কিন্তু ইনভেস্টার হিসাবেই কাজ করে সিএফজি। তো যাবতীয় ট্রানজ্যাকশান সব কিছুর অপারেশন কিন্তু করে এই সিএফজি। তো এই সিএফজি অবশেষে তারা কিন্তু মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে, এইরকমই কিন্তু খবর রয়েছে। তো ভারতীয় ফুটবলের এই অনিশ্চয়তার জন্য এখান থেকে আর কিছু হবেই না, সেটা আশাই করে নিচ্ছে এই সিএফজি। সেই কারণে তারা মুম্বাই সিটি এফসি ছাড়তে চলেছে, যেটা অবশ্যই কিন্তু একটা বিশাল বড় দুঃসংবাদ। সিএফজি দেখো, বিভিন্ন দেশেরই টুর্নামেন্টে কিন্তু তাদের দল রয়েছে সিএফজির, বড় বড় টুর্নামেন্টে রয়েছে, মেলবোর্ন সিটি রয়েছে, ম্যানচেস্টার সিটি রয়েছে যেখানে হাল্যান্ড খেলে। তো সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু তারকা সম্ভার কিন্তু রয়েছে এই সিএফজির আন্ডারে, এবং সেই সিএফজি আমাদের ভারতীয় ফুটবল ছাড়তে চলেছে, মুম্বাই সিটির সাথে সমস্ত সম্পর্ক ছিন্ন করতে চলেছে, যেটা বিশাল বড় দুঃসংবাদ। জানা নেই এআইএফএফ এর কবে ঘুম ভাঙবে আর কি এই বিষয়গুলো থেকে। তো এর পরবর্তী যে আপডেটটা এবং আজকে লাস্ট আপডেট যেটা তোমাদের সাথে শেয়ার করব, দেখো রোজগারই একটা করে মিটিং হয় এবং সেই মিটিংয়ের আপডেট আমি তোমাদেরকে দিই। দেখো, জিনিসগুলো একঘেয়েমি হলেও তোমাদেরও জেনে রাখা উচিত যে কোথায় কি হচ্ছে এই জিনিসগুলো, সেই কারণেই আমি তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, আইএসএল এর জন্য দুখানা প্রপোজাল কিন্তু রাখা হয়েছে 2025-26 আইএসএল এর জন্য। এখনো শুরুই হয়নি, 2025 শেষই হয়ে গেল, কিভাবে 2025-26 বলা হচ্ছে জানা নেই, তবুও বলতেই হবে। যাই হোক, তো এবার প্রপোজাল 1-এ কি বলা হয়েছে আর প্রপোজাল 2-তে কি বলা হয়েছে সবটাই আলোচনা করছি। তো প্রথম যে প্রস্তাবটা রাখা হয়েছে, সেখানে 14টা টিম, আইএসএল এর 14টা যে টিম রয়েছে তাদেরকে ইস্ট এবং ওয়েস্ট কনফারেন্সে ভাগ করা হবে 7টা করে দলে। মানে 7টা দল তারা ইস্ট কনফারেন্সে খেলবে এবং 7টা দল তারা ওয়েস্ট কনফারেন্সে খেলবে, এইভাবে দুটি গ্রুপে আর কি বিভক্ত করা হবে। এবং এই যে দুটি গ্রুপে বিভক্ত করা হলো, তো এই দুটি গ্রুপ টোটাল 42টা করে 84টা ম্যাচ খেলবে। মানে এক একটি গ্রুপ কিন্তু 42টা করে ম্যাচ খেলবে। তো সেইভাবে দুটি গ্রুপ কিন্তু 84টা ম্যাচ খেলবে, 42টা করে 84টা হচ্ছে আর কি। এরপর চ্যাম্পিয়নশিপ যে রাউন্ডটা হবে, কিভাবে চ্যাম্পিয়ন আর কি ঘোষণা হবে সেইটা তোমাদেরকে বলি। প্রত্যেকটা গ্রুপ থেকে, মানে এই যে দুখানা যে গ্রুপ হবে ইস্ট আর ওয়েস্ট, তো এই ইস্ট আর ওয়েস্ট এই দুটি গ্রুপ থেকে, এই দুটি কনফারেন্স থেকে 4টি করে দল তারা কিন্তু কোয়ালিফাই করবে। এবং এই 4টি করে দল তারা কিন্তু একটা করে সিঙ্গেল লেগের ম্যাচ খেলবে, যেখান থেকে কিন্তু চ্যাম্পিয়নশিপ ডিসাইড হবে। এটা কিভাবে কি হবে এটা কিন্তু পরবর্তীকালেই জানা যাবে। আর একটা জিনিস তোমাদেরকে বলে দিই, এখানে আবার রেলিগেশনের কেসটা চলে আসছে। মানে প্রথম যে প্রপোজালটা রাখা হয়েছে সেখানে কিন্তু রেলিগেশনের ব্যাপার চলে আসছে, যে প্রত্যেকটা গ্রুপ, এই যে মানে ধরো 4টে করে দল তারা চ্যাম্পিয়নশিপ রাউন্ডে 4টে করে 8টা দল তারা চলে আসছে, এবং প্রত্যেকটা গ্রুপে এই মানে দুখানা গ্রুপে যে লাস্টের 3টে করে 6টা দল পড়ে থাকছে, তারা কিন্তু নিজেদের মধ্যে একটা করে ম্যাচ খেলবে রেলিগেশনের জন্য। তো এটাই হচ্ছে ব্যাপার। আর এখানে দুখানা ভেন্যুতেই কিন্তু ম্যাচ হবে, এর বেশি কিন্তু ভেন্যু বাড়ানো যাবে না, এটা কিন্তু পরিষ্কারভাবে জানিয়ে দেওয়া হয়েছে। এবার দ্বিতীয় যে প্রস্তাবটা রাখা হয়েছে সেটা বলি। তো
তো এখানে যে প্রস্তাবটা রাখা হয়েছে, এখানে সিঙ্গেল লেগ ম্যাচ হবে, মানে প্রত্যেকটা দলের সিঙ্গেল লেগ ম্যাচ হবে। সেই সিঙ্গেল লেগ ম্যাচের মধ্যে হোম বা অ্যাওয়ে যে কোনো একটা স্টাইলে কিন্তু ম্যাচ হবে। টোটাল খেলা হবে 91টা ম্যাচ, 14টা দলের জন্য, 14টা দল 91টা ম্যাচ খেলবে। টোটাল মানে 13টা করে ম্যাচ খেলবে প্রত্যেকটা দল, 13টা করে ম্যাচ প্রত্যেকটা দল কিন্তু খেলবে। এইভাবে কিন্তু 14টা দল সব মিলিয়ে 91টা ম্যাচ কিন্তু হচ্ছে। এক্ষেত্রে প্রত্যেকটা দল 6টা বা 7টা হোম বা অ্যাওয়ে ম্যাচ কিন্তু খেলবে, এই রকম ব্যাপার। আর যে টেবিল টপে থাকবে, মানে যে লিগ চ্যাম্পিয়ন হবে আর কি, সেই টেবিল টপে থাকবে সেই কিন্তু লিগ চ্যাম্পিয়ন হবে। যে মোস্ট পয়েন্ট, সবথেকে বেশি পয়েন্ট পেয়ে থাকবে সেই কিন্তু লিগ চ্যাম্পিয়ন হবে। 1 নম্বরে যে থাকবে সেই লিগ চ্যাম্পিয়ন হবে। এইভাবেই কিন্তু সাজানো হয়েছে। যদিও এই বিষয়টা এখনও অবধি মানে পুরোপুরি কনফার্ম নয়। 26 তারিখে কিন্তু আমার মিটিং আছে, 26 আর 29 এই দুদিনের মধ্যে কিন্তু ফাইনাল হয়ে যাবে। কিন্তু আরেকটা জিনিস তোমাদেরকে বলে দিই, এই বিষয়ের মধ্যে এখনও ঘাবলা রয়েছে, সেইটা বলে দিই তোমাদেরকে। এখনও কোনো ফিনান্সিয়াল স্ট্রাকচার কিন্তু স্পষ্ট নয়। আর ব্রডকাস্টিং রাইটস নিয়ে, মানে ব্রডকাস্টিং পার্টনার নিয়েও একটা সমস্যা কিন্তু রয়েছে, এই জিনিসটা এখনও স্পষ্ট নয়। পরবর্তীকালে যেমন যে আপডেট পাবো আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে দেবো। তো আজকের জন্য এইটুকু বন্ধুরা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো। আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো, আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।